নাট্য নির্মাতা ও প্রযোজক মনির হোসেন জীবন মারা গেছেন গতকাল বুধবার দিবাগত রাত ১:৩০টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, স্ট্রোক করেছিলেন মনির হোসেন। পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে মনির হোসেনের মরদেহ রাখা হয়। সর্বধরনের শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মনির হোসেন ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি নরসিংদীর মনোহরদী উপজেলার কুতুবদী বড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা এম.এ. আজিজ ছিলেন পুলিশ কর্মকর্তা। মনির হোসেন ৮০-র দশকে নরসিংদী জেলায় এবং সার্ভিসেস দল বাংলাদেশ আনসারের খেলোয়াড় ছিলেন। পাশাপাশি বিনোদন চর্চা করতেন। উদীচী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে পরবর্তী সময়ে ঢাকায় বাংলাদেশ থিয়েটারের মাধ্যমে মঞ্চ নাটকে জড়িত হন। ১৯৯০ সালে চাচা চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন মনির হোসেন। বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক মামুনুর রশিদের শিল্পী এবং হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত নাটকের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। তার কাজ ও মেধার দক্ষতা দেখে হুমায়ূন আহমেদ তাকে নুহাস চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেন। ২০০০ সাল থেকে মনির হোসেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্র গঠন করেন। নিজের প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। বাড়ি হতায় তুমি এলে তাই, ফর স্টুপিড সহ অনেক টেলিফিল্ম নির্মাণ করেছেন মনির হোসেন। আলোচিত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে চোর কাটা আলিবাবা, মানুষ, ফটিক, চোর না সবাই। এছাড়া গুণিন, আগন্তুক, থানার নাম, শনির আখড়া সহ অসংখ্য ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।